চৌঠা জুন 2024 প্রকাশিত হলো 2024 সালের লোকসভা নির্বাচনের ফল। এই নির্বাচনে বিজেপি যত সংখ্যক আসন আশা করেছিল তা কিন্তু তারা পায়নি। বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বিজেপি পার্টি কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একজন ব্যক্তিই এবারের লোকসভা নির্বাচনে সমগ্র বিজেপি পার্টির ভিতকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে। তিনি হলেন ধ্রুব রাঠি। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। पूरी दुनिया में आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता खुद घूमते हैं 12 करोड़ की मर्सिडीज में? নমস্কার। লোকসভা নির্বাচনের আগে বিজেপি পার্টির বিভিন্ন আলোচনা সভায় আব কি বার 400 পার এই বাক্যটি বিশেষ জনপ্রিয়তা পায়। अब की बार मिशन 400 not too ambitious, little not too much. ये देश की जनता ने तय किया, मोदी ने तय नहीं किया, देश की जनता ने तय। তাদের আত্মবিশ্বাস যথেষ্ট ছিল। এর পেছনে মূল কারণ ছিল 2014 সালে বিজেপি পার্টির নেতৃত্বে এনডিএ জোট 336টি আসনে জয়ী হয়েছিল এবং অনুরূপভাবে 2019 সালেও বিজেপি পার্টির নেতৃত্বে এনডিএ জোট 353টি আসনে জয়ী হয়। সুতরাং বিজেপি পার্টির সমর্থকরা ধরে নিয়েছিল যে 2024 সালের নির্বাচনে তারা আরও বেশি সংখ্যক আসন নিজেদের অধিকারে আনতে পারবে। এ সময় বিজেপি সরকারের প্রতি বিরোধিতামূলক কার্যকলাপের মধ্য দিয়ে ধ্রুব রাঠির আগমন ঘটে। मई 2014 के बाद अचानक से डंका बजने लगा दुनिया भर में। ह्यूमन डेवलपमेंट इंडेक्स में इंडिया की रैंक 134, ग्लोबल पीस इंडेक्स 2023 में रैंक 126, प्रेस फ्रीडम इंडेक्स 2024 रैंक 159 2014 के कंपैरिजन में बहुत नीचे गिरी। इंडियन सिटीजनशिप छोड़ने वाले लोगों की संख्या ने सारे रिकॉर्ड्स तोड़ दिए हैं। न्यूयॉर्क टाइम्स ने खुद ट्वीट करके बताया कि ये झूठी तस्वीर है। टाइम मैगजीन ने ये फोटो छापी, इंडियाज डिवाइडर इन चीफ, और ये कहते हैं कि डंका बज रहा है दुनिया में भारत ने कहा था कि आज जब भारत बोलता है तो पूरी दुनिया सुनती है। यानी 2014 तक भारत की कोई नहीं सुनता था और 2 साल में ही दुनिया भारत की सुनने लग गई। वाह मोदी जी वाह। তিনি নির্বাচনের 1-2 মাস আগে থেকে বিভিন্ন তথ্যের অনুসন্ধানের মাধ্যমে মোদী সরকারের বিভিন্ন নেতিবাচক দিকগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরে। এর প্রভাব সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে পড়েছিল। आपको इतनी कैसे नॉलेज है? ईडी पता है आपको क्या होता है? जब आप एक ध्रुव राठी का वीडियो देख लोगे ना, आपको समझ में এবং দেশের বিভিন্ন স্থানে ধ্রুব রাঠির ভিডিও সাধারণ মানুষকে দেখানো হয়। ইউটিউব হোক বা ফেসবুক, ইনস্টাগ্রাম হোক বা টুইটার, এই বিভিন্ন অনলাইন দুনিয়ার মাধ্যমে ভারতের প্রায় 25% ভোটার ধ্রুব রাঠির সাথে যুক্ত হয়েছিল। मेरा अंदाजा है कि कम से कम हम करीबन 20 से 25% वोटर्स तक तो जरूर पहुंचे। এর প্রভাব আমরা 4 জুন নির্বাচনের ফলাফলের দিন দেখতে পাই। এর ফলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের মতো এলাকায় বিজেপি সংখ্যালঘিষ্ঠে পরিণত হয়। যদিও মোদী সরকার আবার ফিরে আসবে, তবুও ধ্রুব রাঠির প্রভাব মোদী সরকারের ভিতকে কিছুটা নাড়িয়ে দিয়েছিল, সে কথা আমরা বলতে পারি। 2024 সালে লোকসভা নির্বাচনে মোদী সরকারের ভোট কম পাওয়ার পেছনে আর কি কি কারণ আছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই তাহলে কমেন্টে জানিও। জয় হিন্দ, জয় ভারত।